দূরে সরিয়ে দিও না। তোমাকে কতবার বলেছি আমার পিছু পিছু আসবে না, তুমি তো আমাকে খুব বিরক্ত করছো। এর জন্য কিন্তু আমি খুব রেগে যাব। তোমাকে কতবার না করেছি, তাও তুমি আমাকে রোজ রোজ বিরক্ত করো। আমি তোমাকে ভালোবাসি, সেই জন্যই তো বিরক্ত করি। একবার বলো না টুনি, আমি তোমার জন্য কি করিনি বলো। প্রতিদিন কত কষ্ট করি তোমার জন্য, তুমি একবার আমার কথাটা শোনো। ঠিক আছে, এই টোনা পাখি যখন আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে, ওকে একটা পরীক্ষা করে দেখি ও আমাকে সত্যিই ভালোবাসে কিনা। ও যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে আমি ঠিকই ওকে ভালোবাসবো। দেখি তাহলে ওকে পরীক্ষা করে। টোনা, আমি খুব অসুস্থ, তুমি আমাকে হসপিটালে নিয়ে যাবে। আমার খুব পেটে ব্যথা করছে, তাড়াতাড়ি যাও আমাকে নিয়ে। এই ঝুনঝুনি পাখি, আমি একটা পরীক্ষা করতে চাই টোনাকে, বুঝেছিস? এই জন্য তো হসপিটালে নিয়ে এসেছি। আমি আর তুই যে বন্ধু, এটা টোনাকে বলিস না। তুই এখন গিয়ে টোনাকে বলবি আমার পেটে একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি আর বাঁচবো না। এই কথাটা তুই গিয়ে টোনাকে শুনিয়ে দে। তারপর ঝুনঝুনি পাখি চলে গেল টুনার কাছে, বলল গিয়ে টুনির পেটের একটা কিডনি নষ্ট হয়ে গেছে। এখন দেখার বিষয় টুনা পাখি তার ভালোবাসার জন্য কি করে। ডাক্তার ম্যাডাম, এটা কি বলছেন? আমার টুনির কিডনি নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, এখন কি করব? বলুন এখন কি করতে হবে? টোনা, এই জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। তুমি কি আমাকে অনেক অনেক টাকা দিতে পারবে? যদি অনেক টাকা দিতে পারো তাহলেই তোমার টুনি বাঁচবে। অনেক অনেক টাকা বলতে কত টাকা বলুন? 15 লক্ষ টাকা। তোমার টুনিকে বাঁচাতে হলে 15 লক্ষ টাকার দরকার। এ কি বলছেন ডাক্তার ম্যাডাম? আমার কাছে তো অত টাকা নেই। আমার বসত বিটা সবকিছু বিক্রি করেও তো 1 লক্ষ টাকা হবে না। আমি কোথায় থেকে 15 লক্ষ টাকা আনবো? ডাক্তার ম্যাডাম, আপনি অন্য কোনো পথ বলুন আমাকে। আমি কি অন্য কোনো কিছু করতে পারি না টুনির জন্য? তাছাড়া একটা পথ আছে টুনিকে বাঁচানোর, কিন্তু সেটা করলে তো তুমি আর বাঁচবে না। তাহলে না না ডাক্তার ম্যাডাম, আপনি বলুন টাকা ছাড়া আর কোন পথ আছে টুনিকে বাঁচানোর? আমি টুনির জন্য সব করতে পারি। আমি মরলাম কি বাঁচলাম এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি বলুন কোন পথ? তুমি যদি তোমার কিডনিটা টুনিকে দিয়ে দাও তাহলে টুনি বেঁচে যাবে, কিন্তু তুমি তো মরে যাবে। তাহলে তুমি এখন কি করবে? টুনিকে বাঁচাতে হলে তোমার কিডনি দিতে হবে, না হয় 15 লক্ষ টাকা দিতে হবে। ডাক্তার ম্যাডাম, আমি টুনিকে খুব ভালোবাসি, ওর সাথে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু ও তো অসুস্থ, ও মরে যাবে। তাহলে আমি কার সাথে বাঁচবো? আমার কাছে 15 লক্ষ টাকা নেই। আমি কোথায় থেকে 15 লক্ষ টাকা দিব? যদি আমার টুনি আমার কিডনি পেয়ে বেঁচে যায় তাহলে তাই হোক, আমার কিডনিটা আপনি ওকে দিয়ে দিন। আমি মরে গেলে আমার কোনো আফসোস নেই। টুনি বেঁচে থাকুক, হাসি খুশি থাকুক, এতেই আমার শান্তি। টুনি আড়াল থেকে টুনার সব কথা শুনলো এবং সে বুঝতে পারলো টুনা তাকে কতটা ভালোবাসে। এরপর টুনি টুনার সাথে দেখা করতে গেল এবং টুনা, কেমন আছো তুমি? আমার তোমার সাথে কিছু কথা ছিল। টুনি, তুমি আমার কথা বাদ দাও। তোমার তো শরীর অসুস্থ, তোমার তো কিডনির সমস্যা, তাই না? তুমি কেন এখানে কষ্ট করে আসতে গেলে? আমাকে বললেই আমি যেতাম। বলো তুমি কেমন আছো? টুনা, আমার কিছু হয়নি, আমি ঠিকই আছি। আমার কোনো কিডনি খারাপ হয়নি। আমি তোমার ভালোবাসা পরীক্ষার জন্য মিথ্যে নাটক করেছিলাম, তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি বলো? তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? আরে কি বলছো টনি? তুমি একদম ঠিক আছো? তাহলে তোমার কিচ্ছু হয়নি? আহা, আমার জানে খুব শান্তি এসেছে। আমি কত কি ভেবেছিলাম, তোমাকে হারিয়ে ফেলার ভয় পেয়েছিলাম। আমি তোমাকে বিয়ে করতে রাজি টুনি, আমি এক্ষুনি বিয়ে করতে রাজি। আই লাভ ইউ টুনা, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আই লাভ ইউ টু টুনি। এই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্য আমি খুব কষ্ট করেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি।
এরপর টোনা আর টুনির দুমদাম করে বিয়ে হয়ে গেল এবং তারা একে অপরকে বিপদ থেকে এভাবেই আগলে রাখতো। এভাবেই তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এটাই হলো প্রকৃত ভালোবাসা। হাজারটা বিপদ আপদে হাতটা শক্ত করে ধরে রেখে পাশে থাকার নামই প্রকৃত ভালোবাসা।